আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পারভিন সুলতানা দিতি 2016 সালের 20 মার্চ মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার রোগে ভুগছিলেন। শেষ পর্যন্ত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দিতি। এদিকে একই রোগে আক্রান্ত হলেন দিতির সাবেক স্বামী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। জানা যায় ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে 7 মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। 1 অক্টোবর বুধবার জাতীয় প্রেস ক্লাবের নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের বড় পুত্র। কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরে দেশবাসীর কাছে দোয়া চান এবং সে এও জানায় ইলিয়াস কাঞ্চনের অবস্থা এখন আশঙ্কাজনক। তার টিউমারটি এত বড় হয়েছে যে সেটা এখন সম্পূর্ণভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না। চলতি বছরের শুরু থেকে ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল। গত 9 এপ্রিল তাকে ঢাকার আনোয়ারা খান মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের মেডিকেল বোর্ড অপারেশন ঝুঁকি বলে ঘোষণা করেন। এ কারণে পরিবারের সিদ্ধান্তে 26 এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয়। 5 আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথার অস্ত্রোপচার হয়। টিউমারটি গভীরে থাকায় সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়নি। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে ডাক্তাররা। ভাগ্যের কি নির্মম পরিহাস! যে রোগে ভোগে মারা গিয়েছে তার স্ত্রী দিতি, সেই রোগে আক্রান্ত হলো ইলিয়াস কাঞ্চন। প্রিয় ভিউয়ার্স, দিতি ও ইলিয়াস কাঞ্চন দুজনেই আমাদের বাংলাদেশের জনপ্রিয় 2 নায়ক নায়িকা। একজন আমাদের রেখে চলে গিয়েছেন, আরেকজন এখনও পৃথিবীতে বেঁচে মৃত্যুর সাথে লড়াই করছে। আসুন আমরা সবাই তার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, সে যেন দ্রুতই সুস্থ হয়ে আবারও আমাদের বাংলা চলচ্চিত্রে সুন্দর সুন্দর সিনেমা উপহার দিতে পারে।